ঘুরতে যে যাচ্ছিস কত টাকা খরচা পড়বে? দেখ এটা ঘুরতে বেরোলে তো হিসেব থাকে না, তবে 15 থেকে 20 তো যাবে। ঠিক আছে, আমি একটা কন্ডিশনেই তোকে পারমিশন দিতে পারি, আমাকে দিয়ে তুই 10 দিস। লজ্জা করে না? লজ্জা করে না? হাত পাচ্ছিস? 10 দিস? তোর পারমিশন নিয়ে আমাকে ঘুরতে যেতে হবে? তোর পারমিশন আমার দরকার নেই, ফট এখান থেকে। তুই ফট এখান থেকে। আমি বরং ফুটে যাই, বুঝতে পেরেছিস? জানি না কার মুখ দেখে আজ আমি ভোরবেলায় উঠেছি। চুপচাপ এখানে বসে, এখান থেকে এক পাও নড়বি না, আমার কথা কমপ্লিট না হলে এখান থেকে এক পাও নড়বি না। তুই না আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছিস, আমার মুখ দেখে। সে তো বুঝতেই পারছি, সারাদিন যে আমার যাচ্ছে, এই অত্যাচার তো অন্তত সহ্য করতে হতো না। কি অত্যাচার করেছিলি আমি তোকে? এত টাকা তো কামাস, আমাকে দিতে গেলেই তো চাপ হয়ে যায়। আমি দান খয়রাতি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি না, বুঝতে পেরেছিস? ও, আমাকে দেওয়া মানে দান খয়রাতি? কেন রে, তোর যখন দরকার পড়ে তখন আমি তোকে দিই না? দিস, তারপর যা সুদ নিস না সেটা আর বলার মতন নাই। আমার টাকা আমাকেই ধার দিচ্ছিস, 100 টাকায় পার ডে 20 টাকা সুদ। তো ধার নিলে ইন্টারেস্ট নেবো না? মা বাবার রাতদান নাকি এমনি এমনি ওনাকে নাকি আমি টাকা দিয়ে দেবো? 1 টাকা আর কোনোদিনও তোকে দেবো না। তুই চেয়ে চেয়ে হেঁদিয়ে যাবি, তাও তোকে দেবো না, তুই দেখে নিস। এই তো দেশের অবস্থা, বোনকে নাকি দাদার কাছে হাত পাততে হচ্ছে। দেশে না একটা নতুন আইন আনা উচিত। কি নতুন আইন? যতদিন না বোনেদের বিয়ে হচ্ছে ততদিন দাদাদের মাইনের অর্ধেকের ওপর বোনেদের অধিকার হওয়া উচিত। সরকার পড়ে যাবে রে, এমন আইন আনলে সরকার পড়ে যাবে। সে বললে পড়ুক, কিন্তু আইনটা আনা জরুরি আমার মতন কোটি কোটি বোনেদের জন্য। চাকরি তো করছিলিস, চালুই কেন? বোর হয়ে গেছিলাম রে, তোদের ছাড়া একা একা ভালো লাগছিল না তো। বাড়িতে কি শান্তি ছিল এই কয়েক মাস। নিজেকে শান্তি খুঁজে নিতে হয়। এই যে তোর থেকে টাকা লুটে যে শান্তি, সেটা কি আর নিজে রোজগার করে হয় রে? মানে না খেটে পয়সা রোজগার করা? না খেটে কি বলছিস রে? তোর থেকে টাকা বার করতে যে খাটনি হয় না, আমার চাকরি করেও ওরকম খাটনি হয় না। তোর একটা না হাফ সাইজের সাদা কালো পাসপোর্ট ছবি আমাকে দিস, গলায় মাদুলি করে টাঙিয়ে রাখবো। ওইটুকুতে কিছু হবে রে দাদা, তুই বরং একটা কাজ কর, তোর ঘরে একটা বড় ফ্রেম করে আমার ছবি টাঙিয়ে রাখ আর সকাল বিকাল প্রণাম কর, দেখবি উন্নতি হবে তোর। তোর বিয়ে না দেওয়া অব্দি না আমার শান্তি নেই। তাহলে আগামী 5 বছর ধরে তোর কোনো শান্তি নেই, যা নিজে গিয়ে বিয়ে কর। এই আমি অত মূর্খ নই রে, তোর মতন একটা বোনকে বাড়িতে রেখে আমি আমার বউ এ বাড়িতে ঢোকাবো কেন বলতো? কারণ তুই তো ওর মাথার মধ্যে না সমস্ত রকম বোধ বুদ্ধিগুলো দিবি কি করে টাকা আদায় করা যায়। বদনাম করছিস তুই আমাকে। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আই বেরো, বেরো বলছি, বেরো। আমাকে বাড়ি থেকে বের করার বদলে নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আল্লাহ।